মধ্যাহ্ন ভোজন সহ স্কুলের যাবতীয় তহবিল তছরূপের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের উন্নয়ন পরিকাঠামো তহবিলের টাকাও গায়েব। এসএমসি সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে লুটের রাজত্ব কায়েম করেছেন স্কুল প্রধান। দুর্নীতি রেকর্ড করেছেন কাটিগড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের এলপির প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজ। ছাত্রছাত্রীদের জন্য সরকারি বরাদ্দ ইউনিফর্মও গায়েব করেছেন প্রধান শিক্ষক। বাধ্য হয়ে দুর্নীতিতে নিমজ্জিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা ঠুকেছেন কাটিগড়ার বিইও। কাছাড় জেলার কাটিগড়ার প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনস্থ 1254 নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উত্থাপন হলে বিভাগীয় তদন্তের পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা ঠুকেছেন প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক। মামলার তদন্ত করছে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র। অভিভাবকদের অভিযোগ মতে প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজ দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনে অনিয়ম এবং দুর্নীতি চালিয়ে আসছেন। স্কুলের উন্নয়ন পরিকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ টাকা কানা করেও কাজ না করে সম্পূর্ণ টাকা নাকি হাফিস করে দিয়েছেন। এখানেই থামেননি দুর্নীতিতে সিদ্ধহস্ত শিক্ষক। সরকার থেকে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ইউনিফর্ম গায়েব করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন। স্কুলের পরিচালনা কমিটি নতুনভাবে তৈরি করেও নতুন সভাপতিকে অন্ধকারে রেখে তার স্বাক্ষর জালিয়াতি করে মধ্যাহ্ন ভোজন এবং অন্যান্য সরকারি তহবিলের টাকা ব্যাংক থেকে তুলে ওই প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। সরকারি খাতে থাকা সত্ত্বেও আদায় করেননি স্কুলে বিদ্যুৎ বিলের মাসুল। জিরো টলারেন্স নীতির বিজেপি সরকারের আমলে একজন শিক্ষকের এমন বেপরোয়া দুর্নীতির তথ্য ফাঁস হতে বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভাগীয় কর্মকর্তারাও। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বিইও প্রাথমিক তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার সরাসরি মামলা ঠুকেছেন। প্রধান শিক্ষকের দুর্নীতি এবং নানা উদাসীনতায় লাটে উঠেছে স্কুলের শৈক্ষিক পরিবেশ। বিভাগীয় কর্তৃপক্ষ যেখানে মামলা করতে বাধ্য হয়েছেন সেখানে শিক্ষকের যাবতীয় দুর্নীতি প্রায় স্পষ্ট হয়ে উঠেছে। কাছাড় জেলা ও রাজ্য শিক্ষা বিভাগ থেকে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এই শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটি হবে এখন লক্ষণীয় বিষয়। আমার নাম লক্ষিন্দর দাস। আচ্ছা, এই স্কুলের আপনি কিটা এখন বর্তমানে 27 ফেব্রুয়ারি 2025 ইংরেজিতে বিওসা নিজে সেটা মিটিং করিয়া আমার এসটি চার্জ শুনে দিয়ে। আগে কে আসিল? সুধীর রঞ্জন ভৌমিক। ওনার বাসা বদরপুর জুমবস্তি। আমার লোক গল্প যেটা করছে এখন আয় না স্কুলে? না, এখন তো আজকে 6-7 দিন থেকে স্কুল হয় না। গত মাসও প্রায় 10-12 দিন স্কুল হয়েছে না। মানে বেশিরভাগ অ্যাবসেন্ট তখন একটা অভিযোগ শুনলাম। এখন মাস দেড়েক থেকে তার অ্যাবসেন্টটাই বেশি থাকে। আচ্ছা, যে বর্তমানে দেখলাম স্কুলের কারেন্ট নাই, এটার ব্যাপারে কিটা বলবা? কারেন্টের ব্যাপারে আমার যেদিন বিএসআর আইয়া এসটি চার্জ সমঝাই দিয়ে গেছে, এর 4-5 দিন পরে লাইনম্যান এসে লাইনম্যান আইয়া আওয়ার পরে আমার ফোন করলো। আমার ফোন করিয়া বললো যে স্যার আপনার স্কুলে তো কারেন্টের বিল জমে গেছে প্রায় 15,000 টাকা, এখন তো আমরা লাইন খাটি দিব। আমি তো হঠাৎ করিয়া নতুন এসটি চার্জ দিই, মানে এমন খুব একটা বিষয় আমার কিছু জানা নাই। তখন আমি তার কাছে ফোন করছি। তার কাছে ফোন করার পরে আমি লাউড স্পিকার দিয়ে এসটি আগের পুনঃ যে এসটি আসলো সুধীর রঞ্জন ভৌমিক, তার কাছে ফোন করছি। তার কাছে ফোন করিয়া কইলাম স্যার এখন তো লাইনম্যান আছে, লাইনম্যান এখন লাইন কাটিয়ে দিত, এখন আগে কিটা তারা করে যে 15,000 টাকা বিল জমে গেছে, এখন কিটা করা যায় আমি তো কিছু জানি না। হয়তো আপনি যেগুন আইসে এগুন তোর একটা ফটো উঠে রাখুন, পরে দেখুন কিটা করা যায়। তখন লাইনম্যান আসলো, তাহলে আমরা এমনিতে ময়না হয়ে ডাকি আর কি। তখন ময়নাদার কাছে দিলাম। ময়নাদা কইলো আপনি খেয়ে বললো যে আমি তো সুধীর রঞ্জন স্কুলের এসটি আসলাম আগে, বলে যাতে আপনার লাইন এখানে খাটিলেই তো। তখন তাই না কইছে যে ওই আমরা তো 15,000 টাকার বিল জমে গেছে, আমরা লাইন খাটিলাম, আমরা এপিডিসিএল থেকে আমরা অর্ডার আইসি, আমরা লাইন খাটিলাম। বলে যে লাইন যদি বেটাও তেলে খাটিল। তখন তারা একটা তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হওয়ার পরে ও ময়নাদায় লাইন খাটিয়ে গেছে। ময়নাদা লাইন খাটিয়ে যাওয়ার পরে তো এখনো পর্যন্ত এই কারেন্ট আছে ডিসকানেক্ট। মানে কতদিন হওয়ার আসছে? আজকে তো প্রায় 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস মানে 1.5 মাস থেকে কারেন্ট নাই। আচ্ছা, ছাত্ররা এই যে গরমের সময় বর্তমানে ছাত্ররা পড়াশোনা লাগে, গরম না ফ্যান টেন নাই, মানে একটা কষ্ট আর না খুব কষ্ট। সেদিন আমার বাচ্চাটা গিয়া কইছে এটা একটা বিরাট সমস্যা আমরা। এখন কারেন্ট নাই, কারেন্ট না থাকা অবস্থায় বাচ্চারা এই গরমে একটা বিরাট কষ্ট ভোগ করে। তারপরে আমরা স্কুলের যে রান্না করার যে কুক যারা আছে তারা জল উঠাইতে পারে না, মোটর চলে না। আচ্ছা, আগের যে হেড টিচার তার বিরুদ্ধে অর্থ নয়সের অনেক অভিযোগ আছে। এটা আগে যারা কমিটি যারা আসলো বা বর্তমান যে প্রেসিডেন্ট আছে, এটা তারা সঙ্গে শুনছি একটা এই ধরনের মানে লেনদেন নিয়ে একটা
সমস্যা, মানে একটা খেলিমেলি হয়েছে আর কি। মানে খেলিমেলি ছাত্ররা যে মিড ডে মিলের টাকাটা লইয়া খেলিমেলি হয়েছে, এটা সত্য? মিড ডে মিলের টাকা প্লাস এসএমসি অ্যাকাউন্ট যেটা আছে এটারও টাকা লইয়া খেলিমেলি হয়েছে। ডিও স্যারে তো ফেস করছে, আমার যে আগের হেডমাস্টার আসলো তাই এমডিএম খাওয়ায় না বাচ্চারা, পরে ইনফ্রাস্ট্রাকচারের কাম কাজ কোনো কিছু করে না, পরে এই যে ইয়ে করে খুলনা প্রেসিডেন্টের কইলিয়া অ্যাকাউন্ট থেকে পয়সা উদ্দল করিয়া আত্মসাৎ করিলা। আপনি স্কুলের কি প্রেসিডেন্ট? আমি প্রেসিডেন্ট। আপনার নাম? আমার নাম শ্রী লিখন দাস। আর আগের প্রেসিডেন্টের নাম? আগের প্রেসিডেন্টের নাম বিবেকানন্দ দাস। তো বিবেকানন্দ দাসের সিগনেচার লইয়া পয়সা উঠাই দেয়? ওটাই দেয়। আমার নামও পর্যন্ত আপডেট করছে না হেড টিচারে। কত টাকা হইব মানে উঠাইছে? এটা তো হইতে পারতাম না। অনুমানিক অনুমানিক 2-3 লাখ হইব। কি জায়গায় কেলেঙ্কারি হয়েছে আপনার এখানে? কেলেঙ্কারি হয়েছে তো ইনফ্রাস্ট্রাকচারের কাজ কোনো কিছু করছে না। এই ওই যে রান্নাঘরটা, এই যে রান্নাঘরের ইনফ্রাস্ট্রাকচারের কাজ কোনো কিছু করছে না। টাকা স্যাংশন হয়েছিল? আমরা পয়সা খাওয়া যাইছে। কত টাকা হয়েছিল? ওটার পয়সা প্রথম 25,000 টাকা হয়েছে, 1 টাকারও কাজ করছে না। এরপরে বাচ্চারা এমডিএম খাওয়াইছে না 6 মাস একলগে। তখন ঠান্ডা কইলে টান হয় কমিটি যাক না, যেসা জায়গা যাক, মিডিয়া আনুক, কেস করুক, বিওর দ্বারে যে কোনো জায়গায় যাইতো। এখন বিও কি তারা সাসপেন্ড করছেন? এটা তো জানি না। আচ্ছা, বিও স্যারে হইল তার বেতন বন্ধ আছে, বন্ধ করিয়া রাখছে। স্কুলে আইনি তাই? স্কুল হয় না। আমরার দাবি তৈল বিও স্যারে সব রিপোর্ট বার করিয়া দিছে ব্যাংক থেকে। এরপরে কেস লাগাইছে, এখন কেসে আইনে দেখবো। গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের লোকে যদি চুরি করিলা, এটা তো গভর্নমেন্টে দেখতো না। আমার নাম শ্রীবাস দাস। আচ্ছা, কোন জানি? বাচ্চাটা আমার হইল, বাবু আমরা স্কুলে ড্রেস দিছে, আমাকে দেখি ড্রেসগুলা দেখার পরে সাইডে যখন লাগাইছে আমি বলছি বাবা বাচ্চাটা ড্রেসগুলো লাগাওছেন, তখন লাগানির বাদে ড্রেসগুলো অন্য উঠিয়ে দিয়েছে। আমি কইলাম হে ড্রেস দিল না এটা অন্য কিছু দিল। এরপরে 2 সেট দিছিল। এমনি ঠিক আছে 2 সেট দিছে, কিন্তু ড্রেসগুলো একুরেট হয়েছে না, মাফের হয়েছে না। তখন আমি তারে ফোন লাগাইছি প্রেসিডেন্টে, আমি যে চলো স্কুলে যেতাম, মাস্টারের ড্রেসগুলো বাড়িলে আমরা তো কমসে কম কমিটির মানুষ জানানি, তো আমরা তো এটার ব্যাপারে কিচ্ছুই জানি না। এরপরে এটার স্যাংশন হয়ে গেছে মে মাসও, আর এখন আজকে 6 মাস গত হওয়ার পরে হ্যাঁ ড্রেস দেওয়া নিয়া। আচ্ছা ঠিক আছে। এরপরে আমার প্রেসিডেন্টের জানাইছেন উনি, তখন হ্যাঁ কইল না আমি তো জানাইছি না। তো জানাইলাম এখানে হয় এটা আর জানাইতে লাগেনি, ড্রেস দিতাম আইসে বাচ্চারা দিতাম। তখন আমি কইলাম এই যে ড্রেসটা দিছো এটা তো ডাইরেক্ট পলিটিন, এটার মধ্যে কোনো জাত মানে সুতি এক টুকরা আছে করিয়া মানে আমার কোনো প্রমাণ নাই, ডাইরেক্ট পলিটিনের এই ড্রেসগুলো লইয়াছে, পলিস্টার ডাইরেক্ট পলিস্টার। এরপরে আমরা তখন পাক্কার গার্জেন 5-6 জন জমে গেছি, জমার পরে মাস্টার লেগে একটা তর্ক বিতর্ক হয়েছে। আমরা হওয়ার পরে হ্যাঁ কইছে ঠিক আছে আমি এই ড্রেসগুলা রিটার্ন করবো, হে নিজে কইছে বুঝছি। এরপরে হিতা গাইড গুল করিয়া যেগুলো মানুষ দিয়ে নিছে, নেওয়ার পরে আর কোনো খাতা নাই ড্রেসে, আর ড্রেস দিছে না। এর বাদে এমডিএম এর যখন খানি মাঝে মধ্যে মাসের মধ্যে মনে করো 1 দিন দেয়, 2 দিন দেয় বা 4 দিন দেয়, দেওয়ার বাদে প্রেসিডেন্টের আমি একদিন কইলাম যে ভাই এমডিএম এর যে খানিটা মাস্টারে খাওয়ায় এটা তুই এটার ব্যাপারে তুই কিছু জানোস নি? তখন আমি কোনটার ব্যাপারে কইলাম যে পয়সাটা যে দে কইতে গিয়া, তখন হ্যাঁ কইল দাদা এটা তো আমি জানি না। তখন আমি কইলাম তে পয়সাটা তো তার পকেট থেকে দেয় না, এটা তো সরকারে দেয়, এখন তুই যখন সিগনেচার করিস না সে পয়সাটা কই থেকে উড্ডেল করে। তখন হ্যাঁ আমি কইলাম নিশ্চয় তোর সিগনেচারটা হ্যাঁ নকল করে, আর নইলে মনে করো 3 মাস 4 মাস বাদে বাদে তোর কাছ থেকে সিগনেচার নিত এমডি এর, নেওয়ার বাদে হ্যাঁ পয়সা উড্ডেল করতো বাচ্চারা খানিয়া হয়তো তোর কাছ থেকে আজকে 1.5 বছর গত হয়, একদিন একটা সাইন নিছে না, সিগনেচার নিছে না, তো পয়সাগুলো ওটাই কিরকম। ও তখন আমরা একদিন চিন্তা করছি বিও স্যারের কাছে গেছি, নিজে গাড়ি লিয়া স্যারের কাছে গেছি। এরপরে বিষয় বৃত্তান্তগুলো আমরা যেগুলো কইছি বিও স্যারের কাছে, কমপ্লেন একটা দরখাস্ত করছি বিও স্যারের কাছে, করার বাদে তাইনে মানে এটারে খুঁজিয়া দেখছে। এরপরে স্কুল খোলা মারে, তখন তাইনে ব্যাংক থেকে ট্রিটমেন্ট লইছে বিও স্যারে। ট্রিটমেন্ট লওয়ার পরে দেখা যায় তার নকল সিগনেচার, মানে তার যে সিগনেচার আর এই ব্যাংকের যে এই চেকের মধ্যে সিগনেচার এটার লগে মিলে না। এরপরে আরো বহুত কিছু আছে,
পাইপ পাটা আছে, বাচ্চারা জল খাইতে পারে না, পাইপ এটাও পর্যন্ত করাইছে। এরপরে আগের যে মানে নতুন যখন কমিটি বনে এর আগের টাকা আসলো 65,000 টাকা তার কাছে মানে জমা আসলো। নিউ এসএমসি অ্যাকাউন্ট 65,000 টাকা আসলো, কইছে তার মুখে আর কি এটারও হাতটা হওয়া গেছে। 2-3 দিন থেকে আমরা শুনি তার বোর্ডে দিয়া বা তার পরিবারে দিয়ে আমরা নামে কেস করতো, হ্যাঁ মানে গাইবি যাইব, গাইবি তার পরিবারে গিয়ে কেস করব আমরা এসএমসি কমিটির নামে, যে আমার জামাইরে মারিয়া ফেলাই দিছে। ও একটা আমি আপনারা কাছে কই, ইনো তো গ্রামের ময়মুরবিরা আছে, আরো বহুত মানুষ আছে, আমরা যদি এখানে কোনো কিছু জাল করিয়া থাকি বা 2 নম্বরে করিয়া থাকি, এটা আরো দেশের মানুষ আছে, গ্রামের মানুষ আছে, তারা দেখবো, আইনেও দেখুক। আমরা যদি ইনো কোনো জাল করিয়া থাকি কতখানে আমার শেষ।